ঘনকের বাহু সমান 1 একক। 1 একক। তাহলে অতএব ঘনকের আয়তন কত হবে? 1 এর কিউ সমান 1 ঘন একক। এবার 50% কি করেছে? বাহু দৈর্ঘ্য কমিয়েছে। 50% বাহুর দৈর্ঘ্য কমানো হলো। কমানো হলে বাহু হবে, হলে বাহু সমান কি হবে? 1 ইন্টু 50/100 সমান 1 এর 2 একক। তার মানে আয়তন হবে কত? অতএব আয়তনটা কত হবে বল? আয়তন বাহুর কিউ মানে 1 এর 2 এর কিউ সমান 1 এর 8 ঘন একক। এবার কি চেয়েছে? বলছে আগের যে আয়তনটা ছিল আর নতুন 50% কমালে যে আয়তনটা হচ্ছে। এখানে 50% কমানো মানে কিন্তু আমাদের 100 বিয়োগ 50 সমান 1 এর 2 হচ্ছে। এখানে যদি 40% হতো তাহলে কিন্তু 60 লিখতিস, তাহলে আবার বিয়োগ করতে হবে। যদি বলা হয় যে 40% কমানো হলো তখন এখানে 60/100 লিখবি। যদি বলা 60% কমানো হলো তাহলে 40/100 লিখবি ব্যাপারটাকে, ঠিক আছে? তাহলে অতএব অনুপাত আগের আয়তন সমান ইস্টু হচ্ছে কমানোর পরে আয়তন। কমানোর পর আয়তন 1:1 এর 8 সমান 1 গুণিতক 8 ইস্টু 1 এর 8 গুণিতক 8 সমান 8:1। অ্যান্সারটা এবার লিখে নিবি, ঠিক আছে? এবং কমানোর পরে আয়তনের অনুপাত হবে 8:1। তাহলে আবার বলে দিচ্ছি, ঘনকের বাহু হচ্ছে 1 একক। অতএব ঘনকের আয়তন 1 এর কিউ সমান 1 এর কিউ মানে কি? 1 গুণিতক 1 গুণিতক 1 সমান 1 ঘন একক হলো। 50% কমালে বাহুটা কত হবে? 1 গুণিতক 50/100। যদি বলতে 40% কমালে হবে 1 গুণিতক 60/100। যদি বলতে 60% কমালে কত হবে? 1 গুণিতক 40/100 লিখি। সবসময় 100 থেকে ওই 50টাকে বিয়োগ করে বসাবি। এখানে যেহেতু 50 আছে তাই আমাদের কিন্তু 50ই আসছে বিয়োগ করে। তখন 1 এর 2 ঘন, 1 এর 2 একক, এটা বাহু আছে বলে। এবার আয়তনের সময় কি হবে? তখন বাহুর কিউ, তাহলে 1 এর 2 তার কিউ। 1 এর 2 মানে 1 এর কিউ মানে 1 আর 2 এর কিউ মানে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8 সমান 1 এর 8 ঘন একক। তাহলে আগের আয়তন কত হয়েছিল? 1 ঘন একক। আর কমানোর পরে আয়তন কত হয়েছে? 1 এর 8 ঘন একক। এবার এই 8 আমরা এই অনুপাতটাকে পূর্ণ সংখ্যার আকারে আনি, আমরা ক্লাস 7-এ করেছি। পূর্ণ সংখ্যার আকারে নিয়ে আসতে গেলে একে কি করতে হবে? একে 8 দিয়ে গুণ করলাম, এর নিচে যেহেতু 8 আছে একেও 8 দিয়ে গুণ করলাম। 8 কম 8, 8 কেটে গিয়ে 1। তাহলে 8:1 হলো কি অ্যান্সারটা।